সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নূর আয়েশা স্টাইনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। খুব মজাদার একটা বিরিয়ানি নিয়ে হাজির হলাম। এত মজার হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি 750 গ্রামের মতো। হাড় সহ আছে, চর্বি সহ আছে। এরপরে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। এরপর দিব আদা বাটা, রসুন বাটা। এরপর আমি এখানে একটা মশলা ব্যবহার করছি। এই মশলাটা আমার বানানো মশলা। এরপর আমি শানের যে মশলাটা আছে, বিরিয়ানি মশলা, শানের সেই বিরিয়ানি মশলাটা নিয়েছি। প্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখেন, সুন্দর সুন্দর মন্তব্য রাখেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা যে যেভাবে পছন্দ করেন, কেউ ঝাল পছন্দ করে, কেউ কম ঝাল পছন্দ করে, সেভাবে দিবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আশেপাশে অনেক ধরনের সাউন্ড আসে, সেই জন্য প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আমি সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এরপর আমি যেই তেলটাতে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেখানে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তেলটাতে আমি বিফটা রান্না করব। মাখানো বিফটা আমি তেলে দিয়ে দিব। এই বিফটা ভালোভাবে নেড়ে চেড়ে দমে 8 ঘন্টা পর্যন্ত রান্না করতে হবে। প্রথমে আমি গোটা মশলাটা দিইনি, গরম তেলে গোটা মশলা দিলে অনেকটা গরম তেল ছিটিয়ে আসে, সেজন্য আমি গোটা মশলাটা পরে দিলাম। এই যে আমার অনেকটা দমে দিয়ে রান্না হয়ে গিয়েছে। আমার বিফ রান্নাটা অনেকটা কমপ্লিট। অনেক সুন্দর কালার হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি পানি দিয়ে দিয়েছি, আলু অ্যাড করলাম। এরপর পানি অনেকটা শুকিয়ে এসেছে, ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। রান্না করা মাংসের সাথে চালটা ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুল আছে 5 মিনিট জাল দিব। এরপর হালকা ডিম করে দিব জালটা। তারপর সুন্দর করে হয়ে যাবে আমার গরম গরম
মজাদার বিফ বিরিয়ানি। প্রিয় দর্শক, দেখুন আমার মজাদার গরম গরম বিফ বিরিয়ানি তৈরি। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। নামানোর আগে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব। কেমন হয়েছে বিফ বিরিয়ানিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।